This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। ওপার বাংলা থেকে কেউ এই দেশে এসেছেন চিকিৎসা করাতে, আবার কেউ এসেছিলেন আত্মীয়র বাড়িতে। আতঙ্কে আর বাংলাদেশে ফিরতে চাইছেন না তারা। চোখে মুখে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। এখনো চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর স্মৃতি। বাংলাদেশ থেকে ভারতে এসে হিন্দুদের ওপর ভয়াবহ অত্যাচারের অভিজ্ঞতা শোনালেন কয়েকজন। তাদের মধ্যে অনেকেই কেবলমাত্র প্রাণ বাঁচাতে চলে এসেছেন এপারে, আবার কেউ এসেছেন চিকিৎসার জন্য। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা সীমা বিশ্বাস নদিয়ার গেদে সীমান্ত হয়ে বাবার চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। তিনি শোনালেন ওপার বাংলায় থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা সীমা বিশ্বাস। সেই দেশে ফেরার কথা ভাবলেই রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম হচ্ছে সীমার, কিন্তু দেশে তো ফিরতে হবেই। কাণ্ড হচ্ছে, বাড়িঘর লুটপাট, মানুষকে মারা হচ্ছে, তারপরে মন্দির পোড়ানো হচ্ছে, অনেক ধরনের সমস্যাই হচ্ছে। বাড়িতে যারা আছে তারা কতটা নিরাপদে আছে মনে হয়? বাড়িতে যারা আছে সবার মনে আতঙ্ক, কি হবে এই আসি, মানে একটু পরে কি হতে পারে, সবার মধ্যে ভয় কাজ করছে। বাংলাদেশের রূপচাঁদপুরে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা বিদিশা রায়। বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় এদেশে ফিরে আসতে বাধ্য হন তেরে। ফিরে এসে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সেই দেশে আর কখনোই যেতে চান না বিদিশা। একজন কোচাতপুরে অসুস্থ ছিল, সেখানে গেছিলাম। পরিস্থিতি কেমন দেখলেন? যেখানে গেছিলাম সেখানে এমনি ভালো ছিল, কিন্তু আশেপাশের পরিস্থিতির জন্য চলে আসতে হলো। হ্যাঁ, আতঙ্ক তো থাকে একটা, যেহেতু আমরা হিন্দু সেহেতু সেই জন্য। আরো কিছুদিন কি থাকার ইচ্ছা ছিল? হ্যাঁ, আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল। থাকলেন না কেন? এই যে যা হচ্ছে চারিপাশে সেই সব ভেবেচিন্তে চলে আসলাম। দম বন্ধকর এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে? কবে নিজেদের দেশের মাটিতে বুক ভরে শ্বাস নিতে পারবেন বাংলাদেশের সংখ্যালঘুরা? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।